বিএনপির প্রার্থীদের বিরুদ্ধে হামলা ও কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। দুপুরে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ভোট শেষেও বিশৃঙ্খলার শঙ্কা প্রকাশ করেছেন। ভোটের পরিবেশ নিয়ে প্রশাসনের দুর্বলতার কথা বললেও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্য। তবে জোটের নেতারা বলেন, একটি কেন্দ্রে অনিয়ম হলেও নির্বাচনে গ্রহণযোগ্য নয়। সকাল 7:30টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলেছে দিনভর নানা নাটকীয়তায়। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও বিরোধী পক্ষ বিভিন্ন কেন্দ্রে একে অপরের বিরুদ্ধে হামলা পাল্টা হামলার অভিযোগ তুলেছে। সকালে বাড্ডার AKM রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দিয়ে ঢাকা ১১ আসনের ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপি নেতা নাহিদ ইসলাম বিএনপির বিরুদ্ধে কেন্দ্রে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ করেন। যে অন্যান্য আরো প্রার্থী রয়েছে, ঢাকা ৮, নোয়াখালী ৬, কুড়িগ্রাম ২, সেসব জায়গায় কিন্তু আমরা অনেক বড় ধরনের ঝামেলার কথা শুনতে পাচ্ছি। আমাদের প্রার্থী এবং তার সমর্থকদেরকে বাধা দেওয়া হচ্ছে, এজেন্টদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনকে সবকিছু জানাচ্ছি যখন যেটা ঘটতেছে। দুপুরে শাহজাহানপুরের রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঢাকা ৮ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ঢুকতে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। উত্তেজনা চলে ১০ থেকে ১৫ মিনিট পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হট্টগোলটা তারা শুরু করে মির্জা আব্বাস মহিলা ক্যালাস কেন্দ্র থেকে। আপনারা জানান যে সকালে আমাদের সেখানে এজেন্টদের ঢুকতে দেওয়া হয় না এবং ভিতরে আমি মহিলাদের জিজ্ঞেস করেছিলাম যে কি অবস্থা। তারা বললো অনেক স্লো করে দিয়েছে সিরিয়াল এবং যত গন্ডগোল মির্জা আব্বাস মহিলা কলেজে তারা করতেছে। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। ঢাকার বাইরে জামায়াত নেতৃত্বাধীন হেভিওয়েট প্রার্থীরাও তুলেছেন নানা অভিযোগ। রংপুরে মাকে সাথে নিয়ে ভোট দেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জানান, ভোটের পরিবেশ নিয়ে প্রশাসনের দুর্বলতার কথা। আমরা প্রশাসনের দুর্বলতা খেয়াল করছি। আমরা খেয়াল করে দেখছি যে অনেকগুলো জায়গাতেই আমাদের এই আসনেও আমাদের যখন ভোটের কার্যক্রমগুলো চলছিল প্রচারণা, আমাদের নারী কর্মীদেরকে হেনস্থা করা হয়েছে। ভোটকে প্রভাবিত করার ব্যাপারে হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে যে আপনারা সবাই সবার ভোটাধিকার প্রয়োগ করুন। যারা দীর্ঘ ফেসিবাদ লড়াই সংগ্রামের উত্তরণের মধ্য দিয়ে আজকে এই ভোটের দিনটি অধিকার আপনারা অর্জন করেছেন। সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরপেক্ষ একটা পরিবেশ বজায় থাকে। আমরা যেন জনগণের ভোটের উপরে, মতামতের উপরে আমরা যেন আস্থাটুকু রাখি। এদিকে খুলনা ৫ আসনে জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভোট দিতে গিয়ে বলেন, পরিবর্তিত বাংলাদেশে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আমরা আশা করি সারাদিনের পরিবেশ ভালো থাকবে। এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন তাদের সমন্বিত উদ্যোগ এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে আশা করি ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। নির্বাচনে কোনো ষড়যন্ত্র না হলে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত ইসলামী। কুমিল্লার ১৪ গ্রামে ভোট দিয়ে একথা জানান দলটির নায়েবে আমির। এইভাবে যদি নির্বাচন চলে তাহলে মানুষের প্রত্যাশিত যে নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে আমরা আশা করি, এবং নির্বাচনে যদি কোনো ধরনের ষড়যন্ত্র না হয়, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জামায়াত ইসলামী বিজয়ের আশা রাখে। এদিকে দুপুরে মিরপুরে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আমির ডাক্তার শফিকুর রহমান ভোটার ও প্রার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ তুলেন বিএনপির প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে। আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। ভোটে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে সন্তুষ্টির কথা জানালেও ভোটের পর সহিংসতার শঙ্কা প্রকাশ করেন জামায়াত আমির। আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।